মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ছেলের আবদারে বানিয়ে ফেললাম রবিবারের দুপুরের লাল টকটকে পাতলা পাঁঠার মাংসের ঝোল। আমি কিভাবে এই মাংসটি রান্না করি তা আপনাদের সাথে আজ শেয়ার করব। আসুন দেখে নিই। এখানে আমি 600 গ্রাম পাঁঠার মাংসকে লবণ, হলুদ আর 2 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রাখলাম। এইবার কিছু বাটা মশলার জন্য প্রিপারেশন করব। একটা পেঁয়াজ, 1 ইঞ্চির মতো আদা, ঝাল অনুযায়ী লঙ্কা, একটা বড় মাপের টমেটো, 10 কোয়ার মতো রসুন, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে বেটে নিলাম। আমি এই রান্নাটা সম্পূর্ণই প্রেশার কুকারে করব। প্রেশার কুকারের মধ্যে 5 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারও প্রথমে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। দুপাশ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, সবুজ এলাচ মানে ছোটো এলাচ আর দারচিনি। কালার করার জন্য দিয়ে দিলাম চিনি। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা গোটা রসুন ইউজ করেছি, তার মধ্যে 4-5 কোয়া রেখে দিয়েছিলাম কুচি করে এই পাঁঠার মাংসের এই ফোড়নের মধ্যে দেব, আর বাকিগুলো আমি পেস্ট করে নিয়েছি। রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। মাংসে কতখানি পেঁয়াজের দরকার পড়ে আমি আগের আমার যে পাঁঠার মাংসের রেসিপি আছে তাতে আমি শেয়ার করেছি। এতে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, আর দিলাম হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো একসাথে এবার ভালো করে কষিয়ে নেব। এবার তাতে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ঢাকা চাপা দিয়ে লো আঁচে সম্পূর্ণ কষানোর প্রসেসটা করেছি। আমি আমার কোনো রান্নায় লাল করার জন্য লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি মির্চ ব্যবহার করি না, এখানেও ব্যবহার করিনি। শুধুমাত্র লাল কাঁচা লঙ্কা, চিনি আর টমেটো দিয়েই এই মাংসের কালার কিন্তু টকটকে লাল হয়েছে। তেল ছেড়ে এসেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকু উষ্ণ জল আমি দিয়ে দিয়েছি। এবার 3টে সিটি, আমার এখানে যে মাংসটা ইউজ করছি 2 থেকে 3টে সিটি দিলেই সেদ্ধ হয়ে যায়। আপনারা চাই যত দরকার সেই পরিমাণ মতো সিটি দেবেন। মাংসটা হয়ে গেছে। এইবার ঢাকা খুলে তার মধ্যে 1/4 চা চামচের জায়ফলের গুঁড়ো দিয়ে দিলাম। জায়ফলের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি আর গ্যাসটাও অন করে দিয়েছি। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দিলাম। তৈরি হয়ে গেল লাল টকটকে পাতলা পাঁঠার মাংসের ঝোল। গরম গরম ভাতে পরিবেশন করুন এই সুস্বাদু টকটকে লাল পাতলা পাঁঠার মাংসের ঝোল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।